রংপুরের কাউনিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান টিপু মুন্সি এমপি, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে শুক্রবার বিকেলে মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ জয়নাল আবেদিন ও সাইফুল ইসলাম সেলিম, মাহফুজার রহমান বসুনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ডালু ও প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শেফালি খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনসার আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলদার আলী, মোহাম্মদ রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আমিন আনসারী, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফিরোজ সরকার প্রমুখ। এছাড়াও জেলা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। রংপুর কাউনিয়া থেকে মাহমুদুল হাসান পিন্টু। সেনাদের সকলকে মঞ্চের নিচে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। মঞ্চে যারা আছেন আমার দিকে দেখান, তারা পুরে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই বলেছেন যে আমি এই পদে যাওয়ার জন্য আপনারা ভাগ্যবান। প্রথমেই বলতে চাই আমি ভাগ্যবান আপনাদের মতো মানুষ পেয়ে। এই যে গৌরব, এই যে পাওয়া, সব কিছুর মূলেই কিন্তু আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে আগলে ধরে রাখেন, আমাকে সৎ পথে চলতে সাহায্য করেন, সৎভাবে জীবন যাপন করার ক্ষেত্রে আপনারা উৎসাহ দেন। তাই বলতে চাই আপনারা ভাগ্যবান না, ভাগ্যবান কিন্তু আমি আপনাদের মতো ভালো মানুষদের পেয়ে। প্রিয় ভাইরা আমার, আজকের এই সম্বর্ধনা শুধুমাত্র সম্বর্ধনা যদি বলেন তাহলে কিন্তু আমার জন্য সেটা খুব কম হবে। তার কারণ আজকের এই বিশাল জনসমুদ্র, আপনারা যেভাবে এসেছেন, যেভাবে আপনারা আপনাদের উৎসাহ দেখিয়েছেন, আমি আপ্লুত, আমি ভাবাবেগচালিত, আমি আনন্দিত, আমি গৌরবান্বিত। প্রিয় ভাইয়ের আমার, অনেকক্ষণ ধরে আপনারা বক্তৃতা শুনেছেন, আমি আপনাদের খুব বেশি সময় নেব না। যে সাহস নিয়ে আপনাদের সামনে আজকে থেকে 18 বছর আগে দাঁড়িয়েছিলাম, আপনাদের সাহায্য সহযোগিতা পেয়েছি এবং এই 18 বছরের সুদীর্ঘ পথে প্রতিটা ক্ষেত্রে আপনারা আমাকে সাহায্য করেছেন। এত সুন্দর মনের মানুষ সারা বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না, এটা আমার জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। আমার বক্তৃতা বিস্তারিত আলোচনা আর একদিন হবে। আজকে শুধু একটি কথা বলার জন্যই সামনে এসে দাঁড়িয়েছি। বাংলার দুঃখী মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। উনি নিজে আমাকে ডেকে বলেছেন, টিপু তোমাকে এই দায়িত্ব দিয়েছি, আমি অত্যন্ত খুশি। উনি আমাকে সারপ্রাইজ দিয়েছেন। তারপরে যে কথাটা বলেছেন, যেটা আপনাদের জন্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে করতে হবে। উনি যে কথা আমাকে বলেছেন, দ্বিতীয় কথাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে টিপু রংপুর অঞ্চলের মানুষের জন্য কাজ করবে, তাই তোমাকে এই পদ দেওয়া হয়েছে। রংপুরের মানুষের ভাগ্য উন্নয়ন করবে, তাই তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে আমার কত বড় পাওয়া, কত আনন্দের পাওয়া,
কত ভাগ্যের পাওয়া যে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে অত্যন্ত স্নেহ করে নির্দেশ দিয়েছেন রংপুর অঞ্চলের মানুষের জন্য কাজ করে। 21 বছর পর শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। আজকের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, আপনার চারিদিকে তাকিয়ে দেখেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে কথা আসছে যে বাংলাদেশ ম্যাজিক করেছে, বাংলাদেশ জাদু হয়েছে, কেমন করে একটা দরিদ্র দেশ এইভাবে ঘুরে দাঁড়ালো। এই সেদিন যেদিন পদ্মা সেতুর টাকা দিল না বিশ্ব ব্যাংক, বললো আমরা টাকা দেব না, কথা দিয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে শেষ মুহূর্তে তারা সরে গেল। আমাদের নেত্রী, বাংলার দুঃখী মানুষের নেত্রী শেখ হাসিনা বুক টান করে তাদের বলে দিলেন, তোমরা ফিরে যাও, আমি আমার বাংলার মানুষের সাথে নিয়ে এই ব্রিজ করবই করব। আজকে সেটা বাস্তবতা। আর মাত্র 2 বছরের মাথায় আমাদের 36,000 কোটি টাকা ব্যয় পদ্মা সেতু হবে। আমাদের সেই সাহস দেখিয়েছেন শেখ হাসিনা। এই যে আমরা তাও নিয়ে এখানে বসে আছি, এই যে তিস্তার উপরে নতুন ব্রিজ, এই ব্রিজ আজকে হয়েছে। আজকে তাকিয়ে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা দিকে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কি করেছি সেটা বড় কথা নয়, শেখ হাসিনা দেশটাকে কোথায় নিয়ে গেছেন সেইটা বিবেচনায় আনবেন। আজকের বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ। আজকের বাংলাদেশের মানুষ 71 বছরের এভারেজ গড় আয়ু। আজকে শিক্ষায় প্রতিটা স্কুলের 100 ছাত্রছাত্রী যাচ্ছে। আজকের বিশ্ব সভায় আমরা একটা সম্মানিত জাতি, বারবার পুরস্কৃত হয়েছেন শেখ হাসিনা। দেশের পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ অনেক কথা বলেছেন, কিন্তু সবচেয়ে বড় অর্থনীতিবিদ তো আপনারাই তো মাসের হিসাব করেন, দিনের হিসাব করেন, কত টাকা খরচ করবেন, কি অবস্থা আপনাদের। একবার ফিরে তাকান, আজকে থেকে 20 বছর আগে ফিরে তাকান, 15 বছর আগে কয় টাকা আর প্রতিটি মৌজায় বিদ্যুৎ পৌঁছাবো। আপনারা শুনে সুখী হবেন। গত সপ্তাহে, আগের সপ্তাহে আমি মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি, আমাকে অ্যাড্রেস করে মাননীয় মন্ত্রী মহোদয় চিঠি পাঠিয়েছেন, লিখেছেন আপনার এলাকায় 2018 সালের শেষ নয়, 2018 সালের জুন মাসের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতায়নের ব্যবস্থা করা হবে। ভাইরা আমার, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন এই দেশের মানুষ যেন না খেয়ে মরে, যেন তাদের শিক্ষা থাকে, তাদের স্বাস্থ্য থাকে, প্রতিটা কাজ আমরা সততার সাথে করেছি। বাংলার দুঃখী মানুষের নেত্রী শেখ হাসিনা করেছেন। এইবার সম্মেলনে তিনি একটি অসাধারণ কথা বলেছেন আপনাদের জন্য, এই দেশের দরিদ্র মানুষের জন্য। তিনি বলেছেন বাংলাদেশের কোন একটা মানুষ গৃহহীন থাকবে না, প্রত্যেকের ঘর হবে, প্রত্যেকের জায়গা হবে। আমাকে সেই দিন, আজকে থেকে মাত্র 3 দিন আগে 9 তারিখে সন্ধ্যায় শেখ হাসিনা বলেছেন এলাকার নেতা কর্মী, সরকারি কর্মকর্তা সবাইকে জানিয়ে দাও, তারা যেন লিস্ট করতে থাকে যে তোমার এলাকায় কার ঘর নাই, কার বাড়ি নাই, কার জায়গা নাই। আমরা 3 বছরের মধ্যে সবাইকে জায়গা দেব, সবাইকে ঘর দেব। আজকে চিন্তা করেন মুক্তিযোদ্ধাদের কথা, মাত্র 500 টাকা পেত মুক্তিযোদ্ধারা, সেই মুক্তিযোদ্ধাদের উনি 10,000 টাকা করে দিয়েছেন প্রতি মাসে। আজকে বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য, আজকে বিধবাদের জন্য, বয়স্কদের জন্য, সন্তান সম্ভবা মায়ের জন্য, সন্তান জন্ম দেওয়া মায়ের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। আজকে থেকে 15 বছর আগে যেখানে আমাদের ব্যাংকের রিজার্ভ ছিল $7 বিলিয়ন, আজকে সেই রিজার্ভ $30 বিলিয়ন বেশি হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই সবই হয়েছে শেখ হাসিনা এই দেশটাকে ভালোবাসেন বলে। শেখ হাসিনা তার দায়িত্ব পালন করে চলেছেন, সকাল সন্ধ্যা পরিশ্রম করে চলেছেন। সকালে ভোরের ফজরের নামাজ পড়েই তিনি দিনের কাজ শুরু করেন, সারাদিন রাত পর্যন্ত কাজ করেন কেমন করে ভালো করা যায়। প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন মানুষ আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, বলেছেন, তিনি বলেছিলেন, কথা দিয়েছিলেন, কেউ বলেনি আগে যে উত্তরবঙ্গ বিভাগ হবে, রংপুর বিভাগ হবে, আর রংপুর সদর হবে তার প্রধান। তিনি বলেছিলেন রংপুর সিটি কর্পোরেশন হবে, বিশ্ববিদ্যালয় হবে। আজকে যে ক্যাপাসিটি আছে রোকেয়া বিশ্ববিদ্যালয়, 22,000 ছাত্রছাত্রী পড়তে পারবে সেখানে। তাকিয়ে দেখেন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকের যে মাঠে দাঁড়িয়ে আজকে বক্তৃতা দিচ্ছি তার ডান দিকেও যে 4 তলা বিল্ডিং, সেটাও তিনি দিয়েছেন।
আজকে কথা এসেছে এখানে আমাদের কাউনিয়া কলেজ, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে কাউনিয়া কলেজকে সরকারি করার জন্য। সর্বোচ্চ চেষ্টা থাকবে যে স্কুলের মাঠে দাঁড়িয়ে শহীদ মোফাজ্জল সাহেবের নামে যিনি শহীদ হয়েছিলেন তার এই স্কুলকে সরকারিকরণ করা। আপনাদের এই শ্রদ্ধায় এই কথা দিয়ে গেলাম। প্রিয় ভাইয়ের আমার, আমি কতদিন বাঁচব জানি না, কিন্তু এই দেশের সরকারে, এই দেশের ক্ষমতায় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ দরকার। মুক্তিযুদ্ধের চেতনার মানুষ দরকার এই জন্য, কেননা মুক্তিযুদ্ধের চেতনার একটাই কথা, বাংলাদেশ সোনার বাংলা হতে হবে। আজকে যে পাকিস্তানের সাথে আমরা ছিলাম ৪৫ বছর আগে, সেই পাকিস্তান আজকে ব্যর্থ রাষ্ট্র। আজকে খাদ্যে বলেন, বিদেশি টাকার রিজার্ভে বলেন, স্বাস্থ্যে বলেন, শিক্ষায় বলেন, প্রতিটা ক্ষেত্রে পাকিস্তান আমাদের পিছনে পড়ে গেছে। যে বিশ্বব্যাংক টাকা দিল না আমাদের পদ্মা সেতুর জন্য গত মাসে, সেই বিশ্বব্যাংকের প্রধান ঢাকায় এসে বলে গেল তাদের কথা যে আমরা সেদিন ভুল করেছি, আপনারা সত্যি সাহসী জাতি। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ তিনি বলেছেন যে ম্যাজিক সারা বাংলাদেশের এই পরিবর্তন সম্ভব নয়, সেই ম্যাজিক শেখ হাসিনার হাতে। সেই ম্যাজিক আপনাদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের কর্মী হিসাবে। আমি সে দায়িত্ব পালনের চেষ্টা করব। আমার আজকের কমিটমেন্ট আপনাদের কাছে যে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত পীরগাছা, কাউনিয়া, উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করব। আমার কমিটমেন্ট আপনাদের কাছে যে আজকে সারা বাংলাদেশের হিসাবে আমরা উত্তরবঙ্গ যে পিছিয়ে আছি, আমি সেই উত্তরবঙ্গের পিছিয়ে থাকাকে সারা বাংলাদেশের সমান পর্যায়ে নিয়ে যাব। শেখ হাসিনা আমাকে সেই রকমই আশ্বাস দিয়েছে। আপনাদের ভালোবাসা চাই, যে ভালোবাসা আপনারা সবসময় দিয়েছে। এই কাউনিয়ার মানুষ আজকে যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আমি মাথা নত করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ভালোবাসা আমার জীবনের পরম সম্পদ, অনেকখানি পাওয়া। আমার জন্য দোয়া করবেন আপনারা, যাতে করে এই দায়িত্বটুকু আমি পালন করতে পারি। আমি যদি নাও থাকি আপনাদের কাছে, শেখ হাসিনার নৌকাতে ভুলবেন না। তিনি নৌকা পেলে, আপনারা নৌকায় বিজয়ী করলেই তিনি ক্ষমতায় থাকতে পারবেন। আর এদেশের দুঃখী দরিদ্র হতভাগ্য মানুষের জন্য তার মতো করে কেউ কখনো হবে না। তার জন্য দোয়া করবেন। আমরা একটা বাংলাদেশ চাই, অসাম্প্রদায়িক চেতনার সবাই মিলে আমরা থাকবো। আমরা একটা আধুনিক বাংলাদেশ চাই, উন্নত বাংলাদেশ চাই, ধর্মান্ধ বাংলাদেশ চাই না, ধার্মিক বাংলাদেশ চাই। আপনাদের কাছে যে বুক টান করে আমি বলি আমার মানুষটা শ্রেষ্ঠ মানুষ, আমার কাউনিয়া পীরগাছার মানুষ, সেই শ্রেষ্ঠত্বের দাবি নিয়েই বলছি, আপনারা সেই পথে থাকবেন। এখান থেকে সরতে হবে, সেই দাবি নিয়েই বলছি। আমার কাউনিয়া পীরগাছার সমস্ত মানুষের কাছে বলি, আপনাদের কাছেও বলি, আপনারা শ্রেষ্ঠ হয়েই থাকবেন। আপনারা সব সময় সেই পথেই চলবেন। আমার বিশ্বাস আপনাদের সে যোগ্যতা আছে। আবারও শেষ করার আগে বলে দিতে চাই, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমি আবেগতাড়িত, আমি আপ্লুত। বিপদ ঘটিলে পঞ্চায়েতের বলে পরিশাসনে বিচার পাইতাম। বিপদ ঘটিলে
হব